ডাক্তারের পরামর্শে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে কিংবা হজমের সমস্যা ঠিক করতে আজ আমরা অনেকেই সাদা লবণের পরিবর্তে কিন্তু গোলাপি লবণ ব্যবহার করে থাকি। লবণের প্যাকেটটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, লেখা আছে হিমালয়ান রক সল্ট কিংবা হিমালয়ান পিঙ্ক সল্ট। তো এই নামটি দেখে হয়তো আমরা অনেকেই ভাবতে পারি এটি হয়তো ভারতে তৈরি হয়, কিন্তু এরকম ভাবলে আমরা ভুল ভাবছি। তো চলুন আজ 90 সেকেন্ডস ফ্যাক্টসে আমরা জেনে নিই লবণ কোথায় তৈরি হয় আর কেনই বা এত চড়া দাম। বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ অবস্থিত ঝেলাম জেলায় খেওড়া লবণের খনি, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণের খনি, সেখানেই তৈরি হয় এই গোলাপি লবণ। শোনা যায় 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার যখন ভারত অভিযানে এসেছিলেন, তখন তিনি কিছুদিনের জন্য ওই ঝেলাম অঞ্চলে তার ঘাঁটি গেড়েছিলেন। আর তখন একদিন হঠাৎ করে তার ঘোড়াগুলি পাথর চাটতে শুরু করে, আর সেখান থেকেই এই লবণের উৎপত্তি। লবণটিতে আয়রন অক্সাইড ও অন্যান্য খনিজের উপস্থিতির ফলে এর যে রং তা হালকা গোলাপি হয়, যা আজ মূলত সারা বিশ্বে কোটি কোটি ডলারের ব্যবসা। বছরের পর বছর পাকিস্তান থেকে নামমাত্র দামে ভারত এই রক সল্ট আমদানি করত, তারপর তা রিফাইন করে প্যাকেজিং করে সারা বিশ্বে রপ্তানি করত চড়া দামে, আর সারা বিশ্ব জানতো এটি একটি ভারতীয় পণ্য। সমস্যাটা শুরু হলো 2019 সালে, অর্থাৎ যখন ভারত পাকিস্তানের মধ্যে বাণিজ্য যুদ্ধ চালু হলো। পাকিস্তান এই লবণের ওপরে 200% ট্যাক্স আরোপ করলো, সাথে সাথে তারা তাদের নিজস্ব জিআই ট্যাগের জন্য দাবি করলো। ফলে চালু হলো এক নীরব লড়াই। ভাবছেন তো তাহলে কি করে এখন আপনার ডাইনিং টেবিল পর্যন্ত পৌঁছচ্ছে এই লবণ, তাই না? আসলে সরাসরি বাণিজ্য বন্ধ থাকলেও ভারত আজ দুবাইয়ের মতো থার্ড পার্টির কাছ থেকে এই লবণ আমদানি করছে এবং বাজারে বিক্রি করছে, আর এই জন্যই এর দাম আজ আকাশ ছোঁয়া। তাহলে এটি কি শুধুই নুন নাকি জিও পলিটিক্সের একটা দামি চাল? আপনার মতামত কমেন্টে জানান। আর এরকম আরও অনেক অজানা মজাদার তথ্য জানতে অবশ্যই ফলো করুন 90 সেকেন্ডস ফ্যাক্টস।